বাঙালি খানায় সবাইকে স্বাগত। ডালের অমলেট কারি আমি কিভাবে তৈরি করলাম। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনি একবার তৈরি করলেন, এটা বারবার তৈরি করবেন। এটা টিফিনে অথবা গরম ভাতে, রুটিতে সবটার সঙ্গে এটা ভালো লাগবে। তবে আমি কিভাবে তৈরি করলাম ডালের অমলেট কারি সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ডালের অমলেট। আমি ডালের অমলেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল হাফ বাটি আর 3টে গোটা ডিম নিয়েছি। ডালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো জলের মধ্যে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ডালগুলো জল থেকে আমি তুলে রেখেছি। এবার আমি সম্পূর্ণ ডালটা একটা মিক্সার বোলে অ্যাড করে দিয়েছি, সঙ্গে 4-5টা লঙ্কা অ্যাড করেছি। আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। এই 3টে ডিম এবার আমি মিক্সার বোলের মধ্যে অ্যাড করে দেব। সঙ্গে 1 চামচ নুন অ্যাড করব। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি এই মিহি পেস্টটা তৈরি করার জন্য শুধু ডিমের ঘোলাটাই দেব, এখানে আমি জল অ্যাড করব না। ঠিক এমন একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানে আমি 2 চামচের মতন সরষের তেল অ্যাড করব। আমি কিছুটা ডিমের গোলা অ্যাড করে দিয়েছি। বেশ একটা গোলের মতন করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। আমি 2 মিনিট পর ফিরে এসেছি। এবার এটাকে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। ঠিক এমনভাবে উল্টিয়ে দিয়ে ফোল্ড করে নিতে হবে। তারপরে মাঝখান থেকে কেটে দিয়েছি। আপনারা পছন্দ হলে কেটে দেবেন, নইলে গোটা রাখতে পারেন। ঠিক এমনভাবে তৈরি করে নিতে হবে। আমি আরও একটা তৈরি করে নেব। ঠিক ফোল্ডটা এমনভাবে করতে হবে। আমি আরও একটা বানিয়ে নেব। আমি সম্পূর্ণ ডালের অমলেটগুলো তৈরি করে নিয়েছি। প্রতিটা অমলেটের মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আমি কিছু মশলা বেটে নেব রান্না করার জন্য। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 1 মুঠো কাজু, 10 কোয়া রসুন, বেশ কিছুটা আদা, 4-5টা লঙ্কা। এগুলোকে আমি মিক্সারে নিয়ে নিয়েছি। 1 চামচ সাদা জিরে, দারচিনি, এলাচ, লং আর 1 চামচ ধনে। এবার আমি বেশ কিছুটা জল অ্যাড করব। এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ঠিক এমন একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ চিনি। আপনার স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। 1 চামচ সরষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি কাশ্মীরি মেথি পাউডার হাফ চামচের মতো। এবার সম্পূর্ণ মিশ্রণটি আমি ঢেলে দেব। মশলাটা ঢেলে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে প্রথমে কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ রসুনটা আছে, আমি পেঁয়াজ রসুনের যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। ঠিক এমনভাবে কষিয়ে নিতে হবে। মশলা দেওয়া বাটি থেকে আমি সামান্য একটু জল অ্যাড করব। করে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন আমি কষিয়ে নেব আবারও, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ঠিক এমনভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি গ্রেভির জন্য জল অ্যাড করব। আমি এখানে ঈষৎ উষ্ণ 2 কাপের মতন জল অ্যাড করেছি। জলের সঙ্গে ঠিক মশলাটা এমনভাবে মিশিয়ে দিতে হবে। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
এবার আমি সম্পূর্ণ ডালের অমলেটগুলোকে অ্যাড করে দেব। ঠিক এমনভাবে অ্যাড করে দিতে হবে। আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে হাফ চামচ কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করব। কাশ্মীরি মেথি পাউডারটা অ্যাড করার আগে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতে ডলে অ্যাড করে দিয়েছি। 1 চামচ ঘি আমি এখানে অ্যাড করেছি। 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অথবা রুটিতে খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। এখানে আমি ডালের পরিমাণটা রেখেছিলাম হাফ কাপ আর ডিমের পরিমাণটা রেখেছি 3টে। আমি এখানে মশলা রেখেছিলাম আদা, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, 1 মুঠ কাজু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।